আমাদের দেশে যত নির্বাচন হয়, ইউপি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, আরো যত সরকারি বেসরকারি নির্বাচন হয়, ওই সমস্ত নির্বাচনের পোস্টারগুলিতে সচরাচর এইটাই দেখা যায়, মেম্বার ফর প্রার্থী অমুককে ভোট দিন, চেয়ারম্যান পদপ্রার্থী অমুককে ভোট দিন, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অমুককে ভোট দিন। এই পদপ্রার্থী 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 শব্দটা প্রায় সবারই পোস্টারে উল্লেখ থাকে। এই পদপ্রার্থী শব্দটাই ইসলামী পরিভাষায় শুভনীয় নয়, মানে মার্জনীয় নয়। যেহেতু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন যে পদপ্রার্থী হবে তার পদের দায়িত্ব পালনে আল্লাহ তাকে সাহায্য করবেন না। সুতরাং এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আমাদের দেশে যারা নির্বাচন করেন তাদেরকে হাদিসের নিষিদ্ধ পদ্ধতিতে পোস্টারিং না করে হাদিসের প্রতি শ্রদ্ধাবোধ রেখেও পোস্টারিং কিভাবে করা যায় সেই বার্তাটা বলে দিতে চাই। সেটা হলো, চেয়ারম্যান পদপ্রার্থী অমুককে ভোট দিন না বলে চেয়ারম্যান পদে অমুককে ভোট দিন বলা যায়। মেম্বার পদপ্রার্থী না লেখে মেম্বার পদে লেখা যায়। জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী না বলে জাতীয় সংসদ সদস্য পদে অমুককে ভোট দিন বলা যায়। যেহেতু নিচে দিয়ে লেখা আছে প্রচারে এলাকার জনগণ, প্রচারে এলাকার জনগণ, তাহলে এই পদের তিনি প্রার্থী নন, জনগণ প্রার্থী। কিন্তু প্রার্থী শব্দটা লাগাইয়া দিলে, প্রার্থী শব্দটা উল্লেখ করে দিলে অর্থ দাঁড়ায় যে তিনি নিজে পদের প্রার্থী, এই জন্য জনগণ তার সমর্থক। আর প্রার্থী শব্দটা না দিলে মর্ম দাঁড়ায় তিনি নিজে পদপ্রার্থী নন, জনগণ তাকে পদে দিতে চায়। ভাষাগত ব্যস্তম আছে কি নাই? সুতরাং আমরা যদি কোরআন সুন্নাহর প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ ঠিক রাখতে চাই, আমরা যদি কোরআনের তাফসীরের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ ঠিক রাখতে চাই, আমরা যদি নবীর হাদিসের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ ঠিক রাখতে যাই, তাহলে কোন নির্বাচনে আমার পোস্টারে আমি আমাকে পদপ্রার্থী বলবো না পদে বলবো? পদে। চেয়ারম্যান পদে অমুককে ভোট দিন, মেম্বার পদে অমুককে ভোট দিন, সব জাতীয় সংসদ সদস্য পদে অমুককে ভোট দিন, পদে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। আমি পদপ্রার্থী বলা হয় নাই, পদপ্রার্থীকে নিচে দিয়া লেখা আছে এলাকার জনগণ। এইভাবে হলে আমার পোস্টারিংও ঠিক রইল, আমার নির্বাচনী কর্মকাণ্ডও ঠিক রইল, আমার ভাষাটাও কোরআন সুন্নাহ মোতাবেক হইল। এটা শুধু বাহ্যিক ভাষার ব্যাপার। কিন্তু আন্তরিকভাবে যদি নিজেই পদের প্রার্থী হইয়া যায় তাহলে ভাষা মার্জনীয় হইলেও কোনো কাজ হবে না, আল্লাহর কাছে সাহায্য পাওয়া যাবে না। অনেকে আবার মনে করে ভাষাটা সুন্দর কিন্তু অন্তরটা সুন্দর নয়। ভাষার মধ্যে পদপ্রার্থী লেখে না, ভাষার মধ্যে লেখে অমুক পদে ভোট দিন, কিন্তু মনে মনে নিজে পদপ্রার্থী।